একটি রহস্যময় সন্ত্রাসী কাহিনীর জন্ম দিয়েছে যেন বালুচিস্তানের রেলপথে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন হামলা। 400-রও বেশি যাত্রীকে জিম্মি করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ট্রেনে আটকে রাখা। আর তার পরের চমক, পাকিস্তান দাবি করছে ভারতের যোগসূত্র রয়েছে, আর ভারত পাল্টা তাদের সন্ত্রাসবাদ কেন্দ্র বলে চিহ্নিত করছে পাকিস্তানকে। কিন্তু এর পেছনে কি শুধু একটি রাজনৈতিক দাবির গল্প লুকানো, নাকি কিছু অদৃশ্য শক্তি সংঘর্ষকে করে তুলছে আরো বড়? গেল 14ই মার্চ পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলের বোলান এলাকায় ঘটে এক বিশাল সন্ত্রাসী হামলা। কোয়াটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি হামলার লক্ষ্য ছিল, যার মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর শতাধিক সদস্য সহ প্রায় 400 যাত্রী ছিলেন। হামলার সময় বেশিরভাগ যাত্রীকে জিম্মি করে নেয় আক্রমণকারীরা। সেই ঘটনার সঙ্গে ভারতের যোগ রয়েছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছেন পাকিস্তান, আর সেই অভিযোগ খারিজ করে পাল্টা পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়েছেন, পাকিস্তানের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতের সঙ্গে এই হামলার নেই কোনো যোগসূত্র। শুধু তাই নয়, নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলেও পাল্টা অভিযোগ তুলেছেন জাসওয়াল। পাশাপাশি অন্য কোনো দেশের দিকে আঙ্গুল তোলার আগে পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলার কথাও বলেছেন তিনি। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান অভিযোগ করেন, পাকিস্তানের সন্ত্রাসবাদ চালাচ্ছে ভারত। তিনি দাবি করেন, চলতি সপ্তাহের মঙ্গলবার কোয়াটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস যে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছিল, তাদের সঙ্গে আফগানিস্তানের যোগ রয়েছে। এদিকে ভারতের মতো আফগানিস্তানদের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের তোলা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সাম্প্রতিক এই হামলার সঙ্গে তাদের কোনো রকম যোগ নেই। একই সঙ্গে পাকিস্তানকে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সমস্যার দিকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আফগানিস্তান। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করেছে যে জিম্মি যাত্রীদের উদ্ধারের অভিযান সম্পূর্ণ হয়েছে এবং এতে 33 জন আক্রমণকারীর হয়েছে মৃত্যু। আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই দায় স্বীকার করে বালোচ লিবারেশন আর্মি। এর আগেও এই গোষ্ঠী এই এলাকার বিভিন্ন অংশে আক্রমণ চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সে তালিকায় সেনা ছাউনি, রেলওয়ে স্টেশন এবং ট্রেনও রয়েছে। তবে এই প্রথম তারা কোনো ট্রেন হাইজ্যাক করে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।